আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি সোহাগরাজ। আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা, মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র। এরই ধারাবাহিকতায় আমাদের সাথে আজ যুক্ত থাকছেন রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল আবেদিন মিলন। মিনহাজুল আবেদিন মিলন, আপনি শুনতে পাচ্ছেন? মিলন, আপনি শুনতে পাচ্ছেন? মিলন, আপনি শুনতে পাচ্ছেন? মিলন, শুনতে পাচ্ছেন? মিলন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। দর্শক, আমরা সংযুক্ত আছি রংপুরের পীরগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মিনহাজুল আবেদিন মিলনের সাথে। মিলন, আপনি শুনতে পাচ্ছেন? মিলন, দুঃখিত মিলন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি একটু আপনার সাউন্ডটা চেক করবেন, আপনার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু চেক করে আমাদের সাথে আবার সংযুক্ত হওয়ার চেষ্টা করেন। দর্শক, আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আজকে আমরা সংযুক্ত আছি রংপুরের পীরগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মিনহাজুল আবেদিন মিলনের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করায় রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। মানববন্ধন থেকে সরাসরি যুক্ত আছি। জি মিলন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি জানাবেন। দেশের জন্য মুক্তিযুদ্ধ দেশ নৈতিক বিনিময়ে উত্থিত, বিশেষ করে আবু সাইদ আমাদের এই তিনজনের গর্ব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আপন গ্রামে যার জন্ম, সে বুকের তাজা রক্ত রাজপথে দিয়ে শেখ হাসিনা ওয়াকে তার যে এই সরকারের পতন নিশ্চিত করেছে। প্রিয় ভাইরা, আমরা এই শহীদকে
এই বীর শুধু রন্ধ্রের অহংকার নয়, গোটা বাংলাদেশের অহংকার, গোটা বিশ্বের অহংকার। এই বীরের শ্রদ্ধা, বীরের প্রতি সম্মান সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাড়িতে, প্রতিটি ছাত্র জনতা সেই সেই বীরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যাচ্ছে। এবং এই বীরের রক্তের বিনিময়ে অর্জিত মানুষের বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা, সমাজ ন্যায্য অধিকার পরীক্ষা করার জন্য বাংলাদেশের বৈষম্যহীন একটা বাংলাদেশ নির্মাণের জন্য যে রক্ত দিয়েছে, তার বিরুদ্ধে তাকে সন্ত্রাসী করেছে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বে আমরা এই ফ্যাসিস্টের দালাল দানব সরকারের যে পবিত্রতা রক্ষা করা দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মানুষ আবু সাইদের আবু সাইদ জন্মেছে আমরা শুনতে তাদেরকে ধরে শহীদ নয়, মৃত্যু হয় না, তার প্রমাণের মতোই জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে মানুষ। আমরা সবাই বীরের জাতি, বীর যে কিভাবে সৃষ্টি হয় মানে জানে এই বীর তাদের প্রতি হুঁশিয়ারি মৃত্যুদণ্ড দিতে চায়। বাংলাদেশের বিশ্ব আবু সাইদের পক্ষে আছে, আবু সাইদের পক্ষে আছে। আজকের মানববন্ধনে যারা প্রশিক্ষণ আবু সাইদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে, ছাত্রদের সঙ্গে ছাত্র ভাইদের পিতামা চিরকথা এই সরকার মারুনে গেছে, এই পত্রিকা এই তাদের উদ্দেশ্য হচ্ছে চায় পীরগঞ্জের ভবিষ্যতে আবু সাইদ যারা আন্দোলনে বাধা দিয়েছে এবং এটাই আমি বাধা দিয়েছে তাদের এই আবু সাইদের এবং তার যে উদ্দেশ্যে জীবন দিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নে না হবে কিন্তু আমরা ইনশাআল্লাহ আজকে এই মানববন্ধন আমরা আমাদের পক্ষে থাকবে আন্দোলন আমাদের রংপুর জেলা বিএনপির যে আহ্বান ধন্যবাদ জানাচ্ছি। সময় স্বল্পতার কারণে আমরা কথা আপনারা সকলে দেখেছেন যে সারা দেশ দেখে আপনারা দেখেছেন যে আরো কিভাবে দেশের জন্য নিজের
যে কেউ এই যে কেউ তাকে সন্ত্রাসী বলেছে, এদের আমরা তীব্রভাবে কাছে অবিলম্বে তাকে গ্রেফতার করছি। এই ধরনের কোনো কর্মকর্তা এখনো বিভিন্ন জায়গায় তারা বেতার রয়েছে। আমরা মনে করি সরকার তাদের দক্ষতা দিয়ে এই বেতারটাকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে চাকরি থেকে দ্রুত অবসর করে এই আবু সাঈদের রক্তের যে উদ্দেশ্য রক্ত দিয়েছে সেটা পরিশুদ্ধ করা এই সুযোগ এসেছে, এই সুযোগ তারা সৃষ্টি করবে। আমরা বাংলাদেশকে লজ্জিত, বাংলাদেশ আমাদের এই অপরাধীকে গ্রেফতার করে তাকে আবু সাঈদের হত্যা মামলায় তাকে সংশ্লিষ্ট করার জোর দাবি জানাচ্ছি। আবু সাঈদের যে পরিস্থিতি এ তাবাসসুমের দিকে শুধু আমাদের বিনিময়ের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিদিন পর্যন্ত এই ধরনের বেতার বিভিন্নভাবে ধ্বংস করবে। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আগামী দিনে এই আবু সাঈদের সহযোগিতা মুক্ত শিশু যারা এদের বিচার নিশ্চিত করে আমরা নিশ্চিত করার জন্য দাবি জি জি মিলন, আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থেকে মানববন্ধনটি সরাসরি আমাদের দর্শকদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের দেশ সংযোগ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।